আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শিক্ষিত মানুষকে যখন মূর্খ মানুষ না বোঝাইতে পারে তাহলে এভাবেই বোঝাইতে হয়। দেখেন, ভারতে জিতু মুন্ডা তার বোন মারা যাওয়ার পর তার বোনের টাকা ওঠানোর জন্য ব্যাংকে গিয়েছিল। কারণ তার বোনের সম্পদের আর কোনো উত্তর সূরি ছিল না। তার স্বামীও মারা গেছে, তার ছেলেও মারা গেছে। বর্তমানে তার ভাই তার সম্পদের উত্তরসূরি হিসাবে আছে। কিন্তু সে মূর্খ, সে তেমন কি ব্যাংকের নিয়মকানুন বোঝে না। কিন্তু ব্যাংকাররা তো তার কোনো কথাই শুনতেছে না। সে তার ভাইয়ের কাছ থেকে বোনের ডেথ সার্টিফিকেট চাইতেছে, অথবা তার বোনকেই উপস্থিত করতে বলতেছে। এই জিতু মণ্ডল কোনো দিক বিদিক না খুঁজে পেয়ে সে তার বোনের হাড় শ্মশান থেকে কুড়িয়ে নিয়ে ব্যাংকে জমা দিবার জন্য গেছে। যেমন কুকুর তেমন মুকুর। উনি মূর্খ মানুষ, উনি যেহেতু বুঝতেছে না যে ডেথ সার্টিফিকেট কি, ওনার টাকাটা দেওয়ার জন্য তার গ্রামে কি তল্লাশি নেওয়া দরকার ছিল যে আসলে কি সে মারা গেছে। আসলে আমাদের বাংলাদেশ, ভারত, এই দেশগুলোর মধ্যে তো মানুষদেরকে মূল্যায়ন করা হয় না, করা হয় পোশাক এবং ক্ষমতাকে। আর যত নিয়ম নীতি আছে শুধু পোশাক এবং ক্ষমতার জন্য নিয়ম আছে, মানুষের জন্য কোনো নিয়ম নাই। ওনার হিসাবে কাজটা ঠিকই আছে, কারণ যেহেতু তারা শিক্ষিত হয়েও তার কথা বুঝতেছে না, সে বোঝাইতে পারতেছে না, এজন্য সে শ্মশান থেকে তার বোনের মরা লাশের হাড়হাড্ডি করে নিয়ে গেছে। এখন কি তার বোনেরকে সশরীরে উপস্থিত করানো হয়েছে। এটা করাতে জিতু মণ্ডলের লাভ কী হয়েছে? ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু তার টাকা দিতে বাধ্য হয়েছে। মূলত আমার মনে হয় তার টাকাকে কি তারা আত্মসাৎ করে দিতে চাইছিল, যাতে 7-5 বলে তাকে কি ব্যাংক থেকে দূর করে দেয়, টাকাটা কি ব্যাংকে থেকে যাক। এভাবেই আমাদের মতো সাধারণ জনগণের সাথে বাংলাদেশ, ভারত, এই দেশগুলোর মধ্যে কি এরকমভাবে ফাজলামি করা হয়। এজন্য অনুরোধ করব, যেসব ব্যাংক আছে এসব ব্যাংকের মধ্যে যারা অশিক্ষিত তাদের জন্য কিছু নিয়মকানুন করা দরকার, যাতে তারা সহজেই ব্যাংকে গিয়ে কাজ করতে পারে।